গণভোট ঘিরে রাজনৈতিক উত্তাপ যতই বাড়ুক, ক্ষমতার মানচিত্রে বড় কোনো পরিবর্তন আসছে না। আইন ও সংবিধান বিশেষজ্ঞদের মতে জনগণের রায় হ্যাঁ বা না যাই হোক, রাষ্ট্রের চূড়ান্ত সিদ্ধান্তের ক্ষমতা থাকবে নির্বাচিত জাতীয় সংসদের হাতেই। তাহলে প্রশ্ন হলো, গণভোট কি সত্যি চূড়ান্ত সিদ্ধান্ত দেবে, নাকি এটি কেবলই রাজনৈতিক বার্তা? ২০১১ সালের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানের ১৪২ অনুচ্ছেদ প্রতিস্থাপন করে গণভোটের বিধান বাতিল করা হয়। তবে ২০২৪ সালের ১৭ ডিসেম্বর সেই সংশোধনী সংক্রান্ত মামলার রায়ে আদালত ১৪২ অনুচ্ছেদের পরিবর্তন বাতিল ঘোষণা করে গণভোটের বিধান ফিরিয়ে আনে। এখানেই শুরু হয় আইনি বিতর্ক। এই বিধান কি স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হবে, নাকি সংসদের অনুমোদন অপরিহার্য? আইনজ্ঞদের বড় একটি অংশের মতে জেনারেল ক্লজ অ্যাক্ট ১৮৯৭ এর ৬ ধারা অনুযায়ী কোনো আইন পুনরুজ্জীবিত করতে হলে তা সংসদে পাশ করানো বাধ্যতামূলক। আদালত কোনো আইনকে বাতিল বা অবৈধ ঘোষণা করতে পারেন, কিন্তু সংসদের জায়গা নিয়ে আইন প্রণয়ন করতে পারেন না। এই নীতিই এখানে প্রযোজ্য। বাংলাদেশের সংবিধানে গণভোটের ইতিহাসও রাজনৈতিক টানাপোড়েনের সাক্ষী। ১৯৭২ সালের সংবিধানে এর কোনো বিধান ছিল না। ১৯৭৯ সালে পঞ্চম সংশোধনীর মাধ্যমে এটি যুক্ত হয়। পরে ১৯৯১ সালে সীমিত করা হয়। সর্বশেষ ২০১১ সালে এটি পুরোপুরি বাতিল করা হয়। ফলে আদালতের সাম্প্রতিক রায় আইনি দিক থেকে একটি শূন্যতা তৈরি করেছে, যার সমাধান সংসদ ছাড়া সম্ভব নয় বলে মত বিশেষজ্ঞদের। এদিকে অন্তর্বর্তী সরকারের বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ জানিয়েছেন, জুলাই জাতীয় সনদের আওতায় সংস্কার প্রশ্নে রাজনৈতিক দলগুলো নীতিগতভাবে গণভোটে একমত। তবে তার বক্তব্যকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো বিভ্রান্তি পরে প্রেস উইং থেকে খণ্ডন করে স্পষ্ট করে বলা হয়, সংস্কার বাস্তবায়নের দায়িত্ব থাকবে নির্বাচিত সংসদের উপরেই। সুশাসনের জন্য নাগরিকের সম্পাদক বদিউল আলম মজুমদার মনে করেন, গণভোট জনগণের নৈতিক রায় তুলে ধরলেও বাস্তবায়ন নির্ভর করবে রাজনৈতিক অঙ্গীকারের উপর। তবে এই অবস্থান মানতে নারাজ অনেক আইনজীবী। তাদের মতে আইনি বাধ্যবাধকতা ছাড়া গণভোট রাজনৈতিক প্রতিশ্রুতির বাইরে কিছুই নয়। ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া বলেন, পুরো বিষয়টি দোদুল্যমান। শেষ পর্যন্ত গণভোট থাকবে কি থাকবে না সেই সিদ্ধান্ত নেবে সংসদই। সব মিলিয়ে স্পষ্ট হচ্ছে, গণভোট রাজনৈতিকভাবে যতই গুরুত্বপূর্ণ হোক না কেন, সাংবিধানিক বাস্তবতায় শেষ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সংসদের হাতেই থেকে যাচ্ছে। ফারজানা হাসিন, মানবকণ্ঠ।